দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দিনাত চক্রবর্তী মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন। মানে এখানে বলছে দিনাত চক্রবর্তী মাঝে মাঝে অল্প উৎস মানে বলছে যে স্বল্প সময়ের জন্য মানে কিছু কিছু অর্থ সংস্থান করতেন। কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসায় প্রসার করে ব্যবসা প্রসার করে মানে কি তার ব্যবসা বাড়াইছে বর্তমানে। ইতোতার সঙ্গে তাঁতবস্ত্রে ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন এবং এই প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিন সহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার লক্ষ্যে কাজ করেছেন। এখন এখানে দেখো, যেহেতু সে বলছে যে তার ব্যবসা প্রসার করবে মানে বাড়াইতে চায় এবং সে তাঁত বস্ত্রের ব্যবসা শুরু করতে চায় এবং নারায়ণগঞ্জে সে একটা পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিন সহ দীর্ঘ ১০ বছরের জন্য মানে নেয়ার লক্ষ্যে কাজ করেছেন। এখন দেখো, তুমি যদি কোনো জিনিস যেমন ধরো আমাদের গ্রামে আছে, ওইটা প্রতিটা গ্রামে আছে পুকুর, কিন্তু তোমার ৫ বছর ৬ বছরের জন্য নেয়, এইটা আমরা কি বলি? লিজ বলি না? তারপর তোমার অনেক সময় জায়গা অনেকে নেয় ৬ বছর ৭ বছর ৮ বছর ৯ বছর ১০ বছরের বেশিও নেয়, এগুলো কিন্তু লিজ। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা যদি এই যে কোকা কোলা, তারপরে সেভেন আপ, তারপরে মেরিন্ডা, মানে এক কথায় ইউনিলিভার এবং ইসরায়েলের পণ্য বয়কট করার মূল উদ্দেশ্য কিন্তু এই লিজিং, অর্থাৎ ওই কোম্পানির আমরা নাম ব্যবহার করি এবং পণ্য কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় এবং এই যে নামটা ব্যবহার করি এই কারণে কিন্তু ওই কোম্পানির প্রতি বছর হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিতে হয়, যেটা তারা হয়তো অনেক পারমাণবিক বা বিভিন্ন কাজে নিয়োজিত বা নিয়োগ করে। যাই হোক, এই জন্য মূলত আমরা কিন্তু তোমার ইসরায়েলি পণ্য বয়কট করেছি। যাই হোক, তাহলে আমরা শুরুতেই আমাদের উদ্দেশ্য এটা না, শুরুতেই আমরা ক প্রশ্নে চলে যাই। এখানে বলছে যে অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়। উত্তরটা আমরা পরে দেবো, আগে প্রশ্নটা বুঝি। খ, ব্যবসায় সম্প্রসারণে সংস্কৃত তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা করো, এটাও পরে দেবো। গ নাম্বার, বর্তমানে দিনাত চক্রবর্তী সাধারণত ব্যবসায় কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করেন? আচ্ছা দেখো, এখানে সে কিন্তু তার দস্তায় মনস্থির করে এবং নারায়ণগঞ্জে ১০০টি মেশিন সহ ১০ বছরের নেয়ার লক্ষ্যে সে কিন্তু কাজ করেছে, এটা কিন্তু মূলত লিজিং। তাহলে গয়ের উত্তর কিন্তু হবে এভাবে যে বর্তমানে দিনাত চক্রবর্তী সাধারণত ব্যবসায় ক্ষেত্রে লিজিং এর মাধ্যমে তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এভাবে হবে উত্তরটা। যাক, এটা আমরা আরো ব্যাখ্যা করে তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। এবারে গ নাম্বার প্রশ্ন বলছে, ব্যবসায় সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দিনাত চক্রবর্তী অন্যান্য উৎসের পড়া নবান্ন হতে হবে উত্তর পক্ষে যুক্তি দাও। হ্যাঁ, অবশ্যই। সে দেখো, যদি এখানে লিজিং নেয় সে শুধুমাত্র এই ফ্যাক্টরি এবং এই মেশিন ১০ বছরের জন্য ব্যবহার করতে পারবে, কিন্তু যখন সে এই ব্যবসায় কাজ শুরু করবে তখন তার শ্রমিকদের মজুরি, তারপরে এক কথায় নিত্য নৈমিত্তিক ব্যয় গুলা বহনের জন্য তাকে কিন্তু স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এই ঋণগুলা নিতে হবে। তাহলে আমরা এটার উত্তর এভাবে সাজাইতে পারবো যে ব্যবসায় সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দিনাত চক্রবর্তী অন্যান্য উৎস পরনাপন্ন হতে হবে। এবারে বলছে কি যে উত্তরের পক্ষে যুক্তি দাও, তুমি লিখবা উত্তরের পক্ষে